আচ্ছা আসো এবার 1 নাম্বার থেকে শুরু করি। হ্যাঁ, 1 নম্বরে I এর ভ্যালু বলছে 5 অ্যাম্পিয়ার আর পাওয়ার দেওয়া আছে 100 ওয়াট। এখন আমাদের ভি এর ভ্যালু চাইছে। আচ্ছা, ভি এর সূত্র আমরা দুইটা শিখছি, ভি স্কোয়ার বাই আর, আর এটা শিখছি আই স্কোয়ার ইন্টু আর। আরটা সূত্র আছে পি ইকুয়ালস টু ভি আই, মানে এর আগে যে লিখছিলাম সেখানে ভি আইটা হয়তো লিখি নাই। এখন এই তিনটা সূত্র এটা একটু প্লিজ ভালো মতো মুখস্থ রাখবে। হ্যাঁ, আচ্ছা এটা যদি আমি একটু এক্সপ্লেনেশন করি, ভি স্কোয়ার আর এটা থেকে পরেরটা কীভাবে হয় আমরা শিখছি না, আই ইকুয়ালস টু ভি বাই আর ওহমের সূত্র, তাহলে ভি ইকুয়ালস টু আই আর। তো এখানে যদি আমি ভি এর ভ্যালু বসাই দিই আই আর, তাহলে এটা কী আসে বলো তো, আই স্কোয়ার ডিভাইড বাই আর। তো আর আর কাটা যায়, তাহলে আই স্কোয়ার আর আসে, এখান থেকে আমাদের আই স্কোয়ার আর আসছে। ঠিক আছে, এবার ভি আইটা কীভাবে আসে দেখো, আই স্কোয়ার আর কীভাবে লেখা যায়, আই ডট আই আর, এটা আই স্কোয়ার আর, তাহলে আই আর ভি এইভাবে আসে, যাতে মনে থাকে এই জন্য আবার একটু প্রমাণটাও দেখা দিলাম। হ্যাঁ, ভি স্কোয়ার আর, আই স্কোয়ার আর, আর ভি আই, এই তিনটা মনে রাখবো। আচ্ছা, এখন আমাদের আই দেওয়া আছে, ভি দেওয়া আছে, তো আমরা ডিরেক্ট পি ইকুয়ালস টু ভি আই জানি, পি এর ভ্যালু হচ্ছে 100, ভি এর ভ্যালু জানি না, আই এর ভ্যালু হচ্ছে 5, তাহলে এখান থেকে আমরা জানি ভি এর ভ্যালু 20 ভোল্ট আছে। দ্যাট মিনস এটা আনসার হবে এটা। ঠিক আছে, এবার 2 নম্বরটা বলছে যে এফ এর ভ্যালু দেওয়া আছে আর ডি এর ভ্যালু, ওয়ার্ক ডান কত। ওয়ার্ক হচ্ছে কি বল আর স্মরণের ডট গুণফল, এটা একটু মনে রাখো। হ্যাঁ, বল আর স্মরণের ডট গুণফলই হচ্ছে কাজ। তাহলে এটা কি দিয়ে দিছে 6i মাইনাস 2j প্লাস 2k, তাহলে 6i মাইনাস 2j প্লাস 2k, এটা ডট গুণ হবে এস এর সাথে স্মরণ কত দেওয়া 2i প্লাস জে মাইনাস কে, 2i প্লাস জে মাইনাস কে। এখন আমরা ডট গুণ দিব এটার সাথে এইটা, তাহলে কত 12, এটার সাথে এইটা মাইনাস 2, এটার সাথে এইটা মাইনাস 2, তাহলে কত আসে 8, এটাই হবে আনসার। তাহলে কত হবে 8 জুল। ঠিক আছে, এখন বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ভেক্টর, ভেক্টর কি যার দিক আছে, কাজ ভেক্টর না, এই যে ভেলোসিটি তো ভেক্টর একটা আমরা জানি। হ্যাঁ, আচ্ছা, উইচ ইজ নট এক্সাম্পল অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা হচ্ছে একটু দেখে নিও গুগল থেকে। ঠিক আছে, আচ্ছা, দ্য রিফ্লেকটিভ ইন্ডেক্স 1.33, এইটা আলো অধ্যায় থেকে আসছে। আলো অধ্যায়ের সূত্রগুলো তুমি একটু পারলে দেখে নিও, বেশি না, আলো অধ্যায়ের 2-3টা সূত্র একটু বেশি ইম্পর্ট্যান্ট, যেমন ফোকাসের সাথে দূরত্ব, এই একটা সূত্র আছে, আরও 1-2টা সূত্র আছে, ওইটা তুমি দেখে নিও। ঠিক আছে, তারপর 6 নাম্বার আসি। এখানে বলছে এক্স অ্যান্ড ওয়াই আর টু সিম্পল পেন্ডুলামস, মানে পেন্ডুলামস মানে কি সরল দোলক। হ্যাঁ, দুইটা সরল দোলক এক্স আর ওয়াই, এটা একটা এক্স সরল দোলক, এটা একটা ওয়াই সরল দোলক। হ্যাঁ, এখন বলছে তাদের লেন্থ হচ্ছে এল এক্স এল ওয়াই আর ওয়েভ পিরিয়ডস হচ্ছে টি এক্স টি ওয়াই। আচ্ছা, আমরা ভেঙে ভেঙে লিখি। আমরা সরল দোলকের সূত্র জানি, টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি। তো এক্স সরল দোলকে বলছে সময়টা হচ্ছে টি এক্স, 2 পাই, লেনটা হচ্ছে এল এক্স আর জি তো সেম, আর ওয়াই ক্ষেত্রে বলছে টি ওয়াই, 2 পাই এল ওয়াই আর জি। হ্যাঁ, তো এইখানে আমাদের আরেকটা শর্ত দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে দেখো এল এক্স ইকুয়ালস টু, সরি আই এক্স লিখছি, সরি, এল এক্স ইকুয়ালস টু 4 LY। ঠিক আছে, তার মানে আমরা এটার সাথে এটার একটা সম্পর্ক পাইছি। তো আমরা টি এক্সকে ডিভাইড বাই টি ওয়াই করে দিই, টি এক্স ডিভাইড বাই টি ওয়াই, তাহলে কী থাকে 2 পাই কাটা হয়ে যায়, রুট ওভার এল এক্স বাই জি ডিভাইড বাই রুট ওভার এল ওয়াই বাই জি। এই লাইন থেকে যদি আসি টি এক্স বাই টি ওয়াই ইকুয়ালস টু কী হয় রুট ওভার এল এক্স বাই জি, আর ওটাকে উল্টাই দেবো না যেহেতু ভাগ, জি রুট ওভার এল ওয়াই, সরি পুরোটা রুট হবে এল ওয়াই। হ্যাঁ, এখন কি জি জি কাটা, তাহলে কি থাকে রুট ওভার এল এক্স বাই এল ওয়াই, আর আমরা এল এক্স কততে আছে 4 LY,
4ly ডিভাইড বাই ly, তার মানে ly কাটা যায়, শুধু থাকে 4, তাই না? শুধু 4 থাকে। তাহলে আমরা লিখতে পারি, এটা কিন্তু রুটের ভিতরে ছিল, হ্যাঁ, তাহলে কি লিখতে পারি, tx ty রুট ওভার 4, তাহলে কত হবে, tx ইকুয়ালস টু 2ty, তাহলে রুট ওভার 4 চলে গেল, এখানে 2 হইলো, আর tyটাকে এই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে এটা হইল, তাহলে এটাই আমাদের আনসার। এখন দেখি tx 2ty, এই যে এইটা আনসার, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের আসো 7 নম্বর কোশ্চেন। আচ্ছা, এগুলা তুমি একটু লিখে রেখো, নোট করে রেখো আজকেই, এগুলো আমি তাহলে মুছে দিলাম, ঠিক আছে, মুছে দিলাম কিন্তু, হ্যাঁ, তুমি নোট করে রেখো। আচ্ছা, 7 নম্বর কি বলছে, ওয়েভলেন্থ অফ লাইট উইথ 5 EV এনার্জি, ওয়েভলেন্থ চাইছে, হ্যাঁ, এটা তোমার ওই যে চ্যাপ্টার 9 থেকে আসছে। এইটা ধরো আমি পারতেছি না, মানে ধরো আমার চ্যাপ্টার 9 ছিল না তো, কিন্তু এটা খুব ইজি একটা ম্যাথ, এটা একটু তুমি যদি পারো তাহলে চ্যাপ্টার 9 থেকে দেখে রেখো যে এনার্জির সাথে তোমার ওয়েভলেন্থের সম্পর্কটা কি। ধরো 1 সেকেন্ড, আপু কল দিচ্ছে। হ্যালো, হ্যাঁ আপু বলো। হ্যাঁ বাসায়। ওটা তো বলতে পারবো না, ও তো দেয় না, ওটাতে ইনফ্লো দিছে, মানে ফ্লুইডটা তো ইনফ্লো দিছে। না না না, আম্মু ওই রুমে, আমি ক্লাস করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, হ্যাঁ। আচ্ছা, এখানে ল্যামডার সাথে সম্পর্কটা দেখে নিও। আচ্ছা, 8 নাম্বার রিলেটিভিটির সূত্র কি দিচ্ছে, অবশ্যই আইনস্টাইন। তারপর অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড ল অফ মোশন দ্য অ্যাক্সিলারেশন অফ বডি ডিরেক্টলি প্রপোর্শনাল টু, আচ্ছা এখানে কি বলছে, ল অফ মোশন, according law of motion the acceleration of body is directly proportional to acceleration, এটার আনসারটা আই গেস বি হবে, মানে আমাদের গতির সেকেন্ড সূত্রটা কি, সরি গতি বলতে যে নিউটনের 3টা সূত্র আছে না, যে ভর ফোর্সের সমানুপাতিক হচ্ছে ভরবেগের পরিবর্তন, তো এখানে বলছে সেকেন্ড ল অনুসারে এই যে অ্যাক্সেলারেশন মানে ত্বরণ হচ্ছে ফোর্সের প্রপোর্শনাল, এটাই হবে, দেখে তুমি। আচ্ছা, তারপরে এইটা আসে 10 নম্বর, দ্য পাওয়ার অফ লেন্স দিয়ে দিছে আর ফোকাল লেন্থ, বলছিলাম যে ফোকাল লেন্থের সাথে এটা সম্পর্ক 1/d হয়, হ্যাঁ, এটা ওই যে লাইটের চ্যাপ্টারটা, তো পাওয়ার বলে দিছে, আচ্ছা পাওয়ার হচ্ছে পি আর ফোকাল লেন্থ বলতে হচ্ছে যে ডি, তাহলে পাওয়ার বলে দিছে 2 আর ফোকাল লেন্থটা কত হবে, তাহলে হাফ বা 0.5, তাহলে এটা আনসার করে 0.5 আছে। হুম, এই যে এটা, ঠিক আছে। The frequency of a wave is 500 Hz and velocity, ওয়েভ পিরিয়ড কত, মানে এখানে এফ দিয়ে দিছে 500 হার্স আর ভেলোসিটি ভি ইকুয়ালস টু দিয়ে দিছে এত, ওয়েভ পিরিয়ড চাইছে, ওয়েভ পিরিয়ড এফ ইকুয়ালস টু কি 1/t, তাই না, তাহলে কি হবে 1/500, 1/500 করলে কত আসে, 1/500 করলে যেটা আসে ক্যালকুলেটারে এটা সেখানে, এখানে ভেলোসিটি দরকারই ছিল না, ঠিক আছে, মানে আমাদের লাগে না, ইলেকট্রিসিটি ডাজেন্ট ফ্লো থ্রু, ইলেকট্রিসিটি এই যে কাঠ হচ্ছে, কাঠের ভিতর দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করে না, এটা তো কমন সেন্স, হ্যাঁ। তারপর হোয়াট ইজ দ্য ফোর্স রিকোয়ার্ড টু অ্যাক্সেলেট, তারপর 13 নম্বর, হোয়াট ইজ দ্য ফোর্স রিকোয়ার্ড টু অ্যাক্সেলেট অ্যান অবজেক্ট, মানে 4 কেজি বস্তুকে 2 ত্বরণ, এম ইকুয়ালস টু 4 কেজি আর ত্বরণ হচ্ছে 2, কতটুকু দরকার ফোর্স, তাহলে ইজি, এফ ইকুয়ালস টু এম এ, তাহলে 8, আনসার কত 8, ঠিক আছে। তারপর 2 ক্যাপাসিটার এত এত, এই যে দেখছো চলে আসছে আমাদের এখানে ক্যাপাসিটার 4 মাইক্রোফ্যারাডে, ধরো C1 হচ্ছে 4
আর C2 হচ্ছে কি 9 মাইক্রোফ্যারাডে। হ্যাঁ, এটা বলছে আমাদের প্যারালালে থাকলে আমরা কি করতাম, C1 প্লাস C2 ডিরেক্ট করে ফেলতাম 13। তাহলে ইকুইভ্যালেন্ট কি মানে রেজাল্টটা কি ফাইনালটা হবে 13, ঠিক আছে। আচ্ছা, আর যদি এটা ছিল আমার প্যারালালে, হ্যাঁ, যদি বলে দিত সিরিজে তাহলে করতাম আমরা এটা 1 প্লাস এত 1 প্লাস এত সি ফাইনাল, ঠিক আছে। তখন এটার ভ্যালু বাই করতাম, তখন কি হতো 1/4 1/8 9 1 এত। তারপরে এই যে রেজাল্টটা আসতো এটাকে মানে এখান থেকে এই সমীকরণ থেকে সিএফ বের করতে পারবে না, সিএফটাকে এই পাশে পাঠিয়ে দিবা আর রেজাল্টটাকে 1 পাঠিয়ে দিবা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এবার আসো আমরা কত নম্বর আসি, 15 নম্বরে। দ্য লেন্থ অফ সিম্পল পেন্ডুলাম, সিম্পল পেন্ডুলাম এল ইকুয়াল টু তে আছে আমরা জানি 2 মিটার 2π√L/g, এটা আমরা দেখছি গতকালকে। আচ্ছা, তো এখানে আমার টাইম পিরিয়ড কত চাইছে, এখানে একদম ইজি, তুমি এখানে এটা 2 বসে দিবা, এটা 9.8 বসে দিবা, আর পায়ের ভ্যালু কত 3.1416, এটা বসে দিবা, যেটা ক্যালকুলেটর আসে সেটাই টাইম পিরিয়ড হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসো 16 নম্বর। 16 নাম্বারটা ওই যে ট্রান্সফর্মার চ্যাপ্টার থেকে আসছে, এটা আমার মনে নেই। আচ্ছা, 16 নাম্বারটা বাদ দিলাম। হ্যাঁ, এবার আসো 17। দ্য অ্যাবিলিটি অফ ডিফর্মিং আ ম্যাটেরিয়াল বডি রিটার্নস টু ইটস অরিজিনাল শেপ আফটার দ্য ফোর্স ইজ উইথড্রন ইজ কল্ড। আচ্ছা, হ্যাঁ, এটা কি বলছে, স্থিতিস্থাপকতা কথা বলছে। স্থিতিস্থাপকতা কি, ধরো একটা মানে রাবারকে আমি ফোর্স দিয়ে টেনে লম্বা করে একটু করলাম, আবার ফোর্স ছেড়ে দিলে রাবারটা আবার ছোটো হয়ে যায় না, এটা কি স্থিতিস্থাপকতা। তো এটা কি হবে, ইলাস্টিসিটি, ঠিক আছে। আচ্ছা, দ্য ইকুয়েশন অফ পজিশন অফ বডি, আচ্ছা পজিশন দিয়ে দিছে এক্স, মানে তার অবস্থান, ভেলোসিটি কত, তার মানে আমরা কি এটাকে টি দিয়ে ডিফারেন্সিয়েট করলেই আমরা ভেলোসিটি পেয়ে যাব। তো এটা কত হবে, কালকে এই ম্যাথটা করাইছি, 80 + 3, এখানে বলছে 2 সেকেন্ড সময় কত, তাহলে 2 সেকেন্ড সময় কত হবে, এটি এর ভ্যালু 2 বসে দিব, তাহলে 8 × 2 + 3 16 19, ঠিক আছে। এটার আনসারটা হবে 19। আচ্ছা, তাহলে আমাদের প্রথম পেজ শেষ। আসো এবার সেকেন্ড পেজে আসি। 19 নম্বর, এ বল ইজ ফলিং সার্টেন হাইট রেস দ্য ভেলোসিটি এত, হাইট কত হয়েছে বুঝছো। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে এই যে একটা বিল্ডিংয়ের থেকে একটা বল এখানে ছিল, উপর থেকে এখানে পড়ছে, ভেলোসিটি হচ্ছে 48 হয়েছে, তার এখানে হাইট চাইছে কত, ঠিক আছে। তাহলে আমরা এটা উপর থেকে যদি পড়ে তাহলে এইখানে পুরাটা হলো কি গতিশক্তি কি হলো, হাফ mv² হয়ে গেল। আর এটা কিসের সমান ছিল, হ্যাঁ, মানে এইখানে যে পরিমাণ বিভব শক্তি ছিল, এই বিভব শক্তিটা কনভার্ট হয়ে গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে, তাই না। তার মানে এই বিভব শক্তিটা কত হবে, mgh, হচ্ছে ভূমি থেকে h, এটা হচ্ছে বিভব শক্তি, আর বিভব শক্তি পুরাটা কনভার্ট হয়ে কি হয়ে গেছে, গতিশক্তিতে, এই জন্য আমরা এটা ইকুয়ালস টু লিখতে পারছি। তো এখানে কাটা গেল, হাফ ভি এর ভ্যালু কত বলছে 48², আর জি এর ভ্যালু 9.8, আর এইচ এর ভ্যালু বের করো, ঠিক আছে। এটা আবার এক্সপ্লেন করি। প্রথমে বিভব শক্তি ছিল কিছু, বিভব শক্তি ধরো mgh ছিল, পরে এইটা পুরাটা কনভার্ট হয়ে হাফ mv² হয়ে গেছে, কারণ যখন ভূমিতে গেছে তখন আর বিভব শক্তি থাকে না, পুরাটাই গতিশক্তিতে কনভার্ট হয়ে যায়, এই জন্য আমরা ইকুয়াল টু লিখে এখান থেকে এইচ এর ভ্যালু বের করছি। আচ্ছা, ঠিক আছে। এরপর আমরা আসি 20 নম্বরে। 20 নম্বরে কি বলছে, এ কার ইন ট্রাভেলিং সার্কুলার মোশন, মানে কি বৃত্ত আকারে ঘুরতেছে। দ্য ইউনিফর্ম ভেলোসিটি বলছে 72 হইলে কি, ওইদিকে বলছিলাম না, 72 হইলে 3.6 দিয়ে ভাগ দিলে এটা 20 মিটার/সেকেন্ড হয়, মুখস্থ। ইফ দ্য সেন্ট্রিফিউগাল অ্যাক্সেলারেশন এত, রেডিয়াস কত। সেন্ট্রিফিউগাল অ্যাক্সেলারেশন বলতে বোঝাইছে যে কেন্দ্রমুখী ত্বরণ এ দিয়ে দিয়েছে এত, হ্যাঁ, তাহলে রেডিয়াস চাইছে আর কত। এটা আমরা কিভাবে বের করবো, আচ্ছা চিন্তার বিষয়, এটা আমরা এই যে দেখছিলাম v²/r, মনে আছে। তো এখানে আমরা এর ভ্যালু বসাবো 1 আর v² এর ভ্যালু বসাবো 20, এখান থেকে আমরা r এর ভ্যালু পাবো, ঠিক আছে। আচ্ছা, এগুলো তো কালকে করছি, এগুলো তোমার পারা উচিত কিন্তু। আচ্ছা, আমরা এখন শেষ পর্যায়ে চলে আসছি, আর একটু ধৈর্য ধরে আমার সাথে থাকো, হ্যাঁ। দ্য রিফ্লেকশন ইন্ডেক্স ফ্রম গ্লাস, আচ্ছা এইটা হচ্ছে তোমার একটু ইয়াটা থেকে দেখে নিও, মানে ওই যে
বেশি ডিপে যাওয়ার দরকার নাই, ওই যে আলোর চ্যাপ্টার থেকে এসএসসিতে যতটুকু সূত্র ছিল ওইগুলাই এখানে, ওগুলো একটু দেখে নিও যদি পারো। হ্যাঁ, যেটা পারলাম না। 22 নম্বর, 5 কেজি স্টোন উপর থেকে মারা হলো। 5 কেজি স্টোন, 5 কেজি স্টোন ইজ থ্রোন আপওয়ার্ডস অ্যাট এত, হোয়াট ইজ দ্য হাইট রিচ বাই স্টোন। আচ্ছা সরি, এটা বিল্ডিংয়ে না, মানে ধরো এটাকে আমরা এই যে 98 মিটার পার সেকেন্ড একটা পাথর উপরে মারলাম, কতটুকু হাইট উঠবে। তাহলে আমরা জানি যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as একটা সূত্র জানি, কিন্তু যখন এখানে ইউটা হচ্ছে 98, এটা উঠতে উঠতে থেমে যাবে না, থেমে v0 হয়ে যাবে। আর এটা কি উপরে উঠলে মন্দন হইতেছে, তাহলে সূত্রটা হবে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gs। হ্যালো, বলো।